আজকে আমরা শিখব একজন মা তার সন্তানকে কিভাবে ইংরেজিতে শাসন করছে। আর আজকের ভিডিওটা শুধু কিন্তু একজন মায়ের জন্যই না, আজকের ভিডিওটি সকল অভিভাবকদের জন্য, যারা চাইছেন আমার সন্তান বাংলার পাশাপাশি ইংরেজিটাও শিখুক। কেননা আজকের যে সময় চলছে, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের সন্তানরা কিন্তু শুধুমাত্র দেশের মাটিতেই নিজের প্রতিভার ছাপ রাখছে না, সে দেশ থেকে বেরিয়ে বিদেশের মাটিতেও নিজের প্রতিভার ছাপ রাখছে। আর সেই দেশ থেকে বেরিয়ে যখন বিদেশের মাটিতে নিজের প্রতিভার ছাপ রাখবে, সেখানে যেন ভাষাটা বড় বাধা হয়ে না দাঁড়ায়। সেটাই আমাদের ছোট্ট একটা চেষ্টা, আর সেটাই আমাদের অভিভাবকদের করতে হবে। কেননা অনেক সময় অনেক প্রতিভা শুধুমাত্র নিজের ভাষার কারণে চাপা পড়ে যায়। অনেক প্রতিভা আছে শুধুমাত্র সে সামনের জনকে বোঝাতে পারে না তার ভাষার মাধ্যমে যে সে কি বলতে চাইছে, সেই জন্যও কিন্তু অনেক প্রতিভা পিছিয়ে পড়ে আছে। আমরা চাই সবাই একসঙ্গে এগিয়ে যাই, আর এর জন্য আমাদের অবশ্যই একের অধিক ভাষা জানতে হবে। বাংলা তো অবশ্যই জানতে হবে, কেননা এটা আমাদের মাতৃভাষা। সাথে ইংরেজি, হিন্দি এবং আরো অনেক ভাষা আছে। আমার মনে হয় একের অধিক ভাষা জানলে লাভের চেয়ে ক্ষতি কিছুই নেই। তাই নিজের ভাষাকে অবশ্যই সম্মান জানিয়ে পাশাপাশি অন্যান্য ভাষাও শেখা উচিত। আর ছোট্ট একটা টিপস দেই, যে কখনোই নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে সেটাকে ট্রান্সলেট করে শিখবে না। কারণ ট্রান্সলেট করলেই হয়তো সেটার অর্থ বদলে যাবে, অথবা সেটার কোনো অর্থই দাঁড়াবে না। আর হ্যাঁ, ইংরেজিকে ভয় পাওয়ার কিছুই নেই। যেমনটি আমরা বাংলা ভাষা শিখেছি, সেখানে না তো কোনো গ্রামার শিখেছি, না তো কোনো ভার্ব অ্যাডভার্ব, কিচ্ছু শিখিনি, না টেন্স শিখেছি। শুধু কি করেছি, শুনেছি আর বলেছি। 2 থেকে 3 বছর আমরা শুনেছি, বলেছি, তারপরে গিয়ে ভাষা বলতে শিখেছি। তাহলে আমরা কি করে এক্সপেক্ট করি যে নতুন একটা ভাষা শেখার ক্ষেত্রে আমরা একদিনে শিখে যাব? না, অবশ্যই আমাদের সময় দেওয়া উচিত। যে কোনো নতুন ভাষা শেখার ক্ষেত্রে, সেটা ইংরেজি হোক বা হিন্দি হোক বা আরো অন্য যা ভাষা আছে সেগুলোই হোক, তাদেরকে একটু সময় দিতে হবে। খুব তাড়াতাড়ি যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে সেটা রিপিট করতে হবে। আপনি যে কোনো একটা ভিডিও দেখলেন, আপনি কতক্ষণ দেখলেন সেটার থেকে বেশি ম্যাটার করে যে আপনি ততক্ষণ বললেন কিনা। আপনি শুনলেন, ওই মুহূর্তে আপনার মনে হচ্ছে হ্যাঁ শুনেছি, আমি তো এটা পারবো, কিন্তু ঠিক বলার মুহূর্ত এলেই আপনি গুলিয়ে ফেলেন এখানে কি বলতে হবে। বি, অ্যাম, ইজ, আর সব গুলিয়ে ফেলেন। এর জন্য প্র্যাকটিসটা হলো মাস্ট। প্র্যাকটিস করুন। আপনি ডেইলি আপনার সন্তানকে বলেন, এই এত কথা বলো না তো, চুপ করো। তখন আপনি বললেন যে না, আমি এই ভাষাটা ইংরেজিতে আপনি বললেন, বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ, বি কোয়াইট। সন্তানকে একবার বুঝিয়ে বললেন, ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না, বি কোয়াইট, চুপ করো। আপনি রোজ এই ওয়ার্ডটাকে রিপিট করলেন, বি কোয়াইট, চুপ করো, বি কোয়াইট। পরের দিন দেখবেন আপনার সন্তানকে আর বলতে হবে না যে চুপ করো। আপনি যেই বলবেন বি কোয়াইট, ও চুপ হয়ে যাবে। ডোন্ট টক টু মাচ,
ও কিন্তু আর বেশি কথা বলবে না, কারণ ও ফিলিংসটা বুঝে গেল যে বি কোয়াইট মিন্স আমাকে চুপ করতে হবে। মা বা বাবা আমাকে চুপ করতে বলছে, বি কোয়াইট, ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না। তো এইভাবে আপনিও ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে শিখলেন, এবং আপনার যে সন্তান, সেও কিন্তু দুটো ওয়ার্ড শিখে গেল। তাকে কিন্তু এটা সম্বন্ধে পড়তে হলো না, জানতে হলো না, শুধুমাত্র আপনার কথাতেই ও শিখে গেল। এখনই থামো, স্টপ ইট রাইট নাও, স্টপ ইট রাইট নাও, এখনই থাম। এভাবে কি হলো, সে বুঝে গেল যে আমাকে এখনই থামতে বলছে। সে হয়তো কোনো দুষ্টুমি করছে, আপনি রেগে গিয়ে বললেন, স্টপ ইট রাইট নাও, এখনই থামো। ফার্স্ট টাইম আপনি বলে দিলেন, এখনই থামো, সে থেমে গেল। সেকেন্ড দিন আপনি তাকে শুধুমাত্র বলবেন, স্টপ ইট রাইট নাও, ও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে যাবে, যা করছিল সেটা করা বাদ দিয়ে দিবে। কেন? সে বুঝে গেল আমাকে এখানে থামতে বলছে। বা সে বসে আছে, আপনি তাকে গিয়ে বলেন, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। থার্ড দিন যখন আপনি তাকে বলবেন, স্ট্যান্ড আপ, সে উঠে দাঁড়াবে, বিকজ সে বুঝতে পেরে গেছে স্ট্যান্ড আপ মিন্স সোজা হয়ে দাঁড়ানো। তারপরে আপনি তাকে বললেন, এখান থেকে চলে যাও, লিভ দিস প্লেস, এখান থেকে চলে যাও, লিভ দিস প্লেস। সেকেন্ড দিন আপনি তাকে বলবেন, লিভ দিস প্লেস, সে চলে যাবে। তোমার জিনিসগুলো গুছিয়ে রাখো, অর্গানাইজ ইয়োর থিংস, তোমার জিনিসগুলো গুছিয়ে রাখো, অর্গানাইজ ইয়োর থিংস। বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড, ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না, ডোন্ট বিহেভ ব্যাডলি উইথ এনিওয়ান, ডোন্ট বিহেভ ব্যাডলি এনিওয়ান। কারোর সাথে খারাপ ব্যবহার করোনি। হয়তো তার ফ্রেন্ডসের সঙ্গে খেলছে, তার সঙ্গে হয়তো একটা বাজে কথা বলে বসলো, বা তাকে এমন আচরণ করলো যে তার সামনের বন্ধুটা কাঁদছে, বা সে এসে আপনাকে অভিযোগ জানাচ্ছে। তখন আপনি বললেন আপনার ছেলেকে, ডোন্ট বিহেভ ব্যাডলি উইথ এনিওয়ান, কারো সাথে বাজে ব্যবহার করবে না। সেও শিখে গেল একটা ওয়ার্ড, আপনিও শিখে গেলেন। ভালো করে বসো। সে হয়তো এদিক ওদিক এলিয়ে বসে আছে, আপনি তাকে বলেন, ভালো করে বসো, সিট প্রপারলি, ভালো করে বসো, সিট প্রপারলি। এবার মনে করুন আর একবার করলে কিন্তু ভালো হবে না। আপনার সন্তান হয়তো বারবার দুষ্টুমি করছে, আপনি তাকে বারবার বলছেন, এই এটা করো না, এটা করতে হয় না, করো না বাবা, ও কিছুতেই শুনছে না। তখন আপনি তাকে হুঁশিয়ার দিয়ে বললেন, আর একবার করলে কিন্তু ভালো হবে না। If you do it again, there will be consequences. If you do it again, there will be consequences. তোর এসব বদ অভ্যাস বন্ধ কর। আমরা রেগে গিয়ে বলি না, হয়তো নাক খুঁচাচ্ছে, কান খুঁচাচ্ছে, আমরা কি বলি, তোর এসব বদ অভ্যাস বন্ধ কর। Stop these bad habits. Stop these bad habits. তোর এসব বদ অভ্যাস বন্ধ কর। Stop these bad habits. আমি রেগে যাচ্ছি, আমরা বলে থাকি না, যে সে বারবার যখন একটা কাজ করছে, আমরা বারবার বলছি এটা করো না, তখন সে শুনছে না, তখন আমরা কি বলি, আমি রেগে যাচ্ছি, I'm getting angry, I'm getting angry, আমি রেগে যাচ্ছি, এখনই থামো, না হলে শাস্তি পাবে। Stop now or you will be punished.
Stop now or you will be punished.